আমরা নেত্রীদার লিডার রিলিজ করব ইনশাল্লাহ। ইতিহাসটা হচ্ছে আমরা যখন খোঁজ দা সার্চ করি প্রথমে, এটা কিন্তু খুব লাকি একটা আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল শুটিং এর ডেট নিয়ে, কিল হিম 2। তাই কিল হিমের 2 এর শুটিংটাও আমরা শুরু করব। কুরবানি ঈদ আসছে, রোজার ঈদ দেরি আছে, তারপরে আমরা দেখি রোজার ঈদে ইকবাল ভাই কিল হিম 2 রিলিজ করে দিতে পারি কিনা। আমরা অনেকের সমস্যা হচ্ছে, এটার জন্য আন্তরিক দুঃখিত। আর এই রুমটার ব্যাপারে একটা আমাদের ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে আমরা যখন খোঁজ দা সার্চ করি প্রথমে, এইখানেই আমরা প্রিমিয়ার মানে প্রথম প্রেস কনফারেন্স আমরা এই রুমেই করেছিলাম, মহরত করেছিলাম এটা কিন্তু খুব লাকি একটা আলহামদুলিল্লাহ। তখন আমরা ডিনারের ব্যবস্থা করেছিলাম বুফে, ওইখানে ডিনারের ব্যবস্থা ছিল, বাট আমরা প্রেস কনফারেন্স কিন্তু প্রথমে এখানেই করি, আর আপনাদের সামনে প্রথমে আমরা এখানেই আসি। তো যাই হোক, আজকে জায়গাটা ছোট, কিছু মনে করেন না, কারণ এখন আমাদের এত মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারের যে সুব্যবস্থা, ভাইরাদের মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, তা আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে একটু কষ্ট হচ্ছে। তা আমি সবসময় যারা ক্যামেরায় কাজ করে, সেটা আমাদের মোবাইল ভাইরাও তো ছোট জিনিস খুব সহজে মেনটেন করতে পারে, বাট যারা ক্যামেরাম্যান ভাইরা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মানে আমার সবচেয়ে বেশি মায়া হচ্ছে আমার ক্যামেরাম্যান ভাইদের জন্য। এদের পিছনে পিছনে একটা ভারী ক্যামেরা নিয়ে যে অনেক সময় অনেক আঘাত পান। এই জন্য আমি যেখানে যে আগে ক্যামেরাম্যান ভাইদের সাথে আগে যে আমি দেখা করি। তো ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক কষ্ট করে আসছেন সবাই। আমরা আমাদের যে সিনেমা, আমরা বেশ কিছুদিন 2023 ইকবাল ভাইয়ের ছবি রিলিজ হয়, 22-এ রিলিজ হয় দিন দ্য ডে, 2023-এ রিলিজ হয় ইকবাল ভাইয়ের কিল হিম, আর 2024-এ আমাদের 25-এ 2টা বছর আমরা ছবি রিলিজ করতে পারি নাই ব্যবসা বাণিজ্যর জন্য। তা আমরা 2026-এ আপনাদেরকে দিয়েই শুরু করি, আমরা নেত্রীদার লিডার রিলিজ করব ইনশাল্লাহ। ওকে, আমরা নেত্রীদা লিডার রিলিজ করব। আর আরেকটা ছবি জানেন যে হাফ ডান হয়ে আছে, মানে 70% শুটিং, সেটা হলো অপারেশন জ্যাকপট। সেটা স্বপন ভাই হচ্ছে জানেন প্রডিউসার এবং গভর্নমেন্ট প্রডিউসার। এটা তো ওইটা নিয়ে আমি অ্যাকুরেট ডেট দিতে পারছি না, তবে আমরা ইনশাল্লাহ এবার নেত্রীদা লিডার রিলিজ করব। আর ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল শুটিংয়ের ডেট নিয়ে কিল হিম 2। তাই কিল হিমের 2 এর শুটিংটাও আমরা শুরু করব। আর আমরা অ্যাডভান্স দাওয়াত দিই, সেটা হচ্ছে আমরা ওই দিন আপনাদেরকে আবার দাওয়াত দিব যেই দিন আমরা শুটিং শুরু করব। এই সেবার যে টিভিসির যে শুটিং শুরু হবে সেই দিনও দাওয়াত দিব। আর মোস্ট ওয়েলকাম টু জানেন, সরি মোস্ট ওয়েলকাম টু না, কিল হিম যখন প্রথম এফডিসিতে আমার মনে হয় এত বড় প্রোগ্রাম করে, একদম স্টিল স্ট্রাকচার সেট করে বিশাল আয়োজন করে কিল হিমের মানে ওপেনিং হয়, মহরত হয়। ওই মহরতে জানেন যে আমরা একটা ছোট্ট মানে টিজারও আমরা প্রচার করি। তবে যেহেতু ইকবাল ভাই শুরুটা ছিল মহরতেই টিজার প্রচার করা, তা আমরা এবার ট্রাই করব কিল হিম 2-তেও যে একটা টিজার প্রচার করতে পারি। ইকবাল ভাই আগেই বলে রাখলাম, সুন্দরভাবে একটা টিজার আমরা দিয়ে তারপরে আবার মহরত করব। এখন আমরা সেবাতে আসি। সেবা, আমি জানেন যে আমি যে কোনো কাজ করার আগে আমি একটু যাচাই বাছাই করে নিই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তা আমি যখন আমার কাছে সেবার প্রস্তাবটা আসলো, তখন আমি আগে সেবা সম্বন্ধে জেনেছি যে আমরা যে একটা প্রোডাক্টের সাথে জড়িত হব, আমরা যে একটা কোম্পানির সাথে জড়িত হব, সেটা অ্যাজ এ কমার্শিয়াল আমরা যে রেমুনেশন নিব, বাট এটার ইম্পর্টেন্ট হচ্ছে এই কোম্পানিটা মার্কেটে তাদের সুনাম আছে কিনা। কারণ আমি যে কোনো একটা কোম্পানির সাথে আমার নাম জড়াবো, সেই কোম্পানির যদি মানে তাদের কোনো ব্যাড রিপুটেশন থাকে মার্কেটে, আমি তো এটা করবো না। তা আমি যখন সেবার প্রজেক্টগুলো নিয়ে, আমি যখন সব কিছু নিয়ে এই প্রজেক্টগুলোর ডিটেলসটা নেই, ওনাদের আফতাবনগর, বসুন্ধরা, বনশ্রী, বিভিন্ন জায়গায় ওনাদের প্রজেক্ট আছে। তো সব প্রজেক্টে তো যাওয়া সম্ভব হয়নি আমার দ্বারা, তবে আমি প্রজেক্টের যখন ডিটেলসটা নিছি, তখন আমি আমার অফিসের অ্যাডমিনকে আমি আমার এটার সাথে আবার অ্যাড করেছি যে এই প্রজেক্টগুলো তারা কি সুন্দরভাবে হ্যান্ডওভার করেছেন কিনা। যদি একটা প্রজেক্ট হাতে নিয়ে যদি সুন্দরভাবে হ্যান্ডওভার করে,
যদি তাদের মার্কেটে সুনাম থাকে তাহলে আমি এটার সাথে আসি, আর যদি দেখি মার্কেটে যদি সুনাম না থাকে তাহলে আমি এটাতে কাজ করব না। এই আজকে ধরেন এই যে আপনাদের দ্বারা সবাই আজকে অনন্ত বর্ষা সেবার সাথে জড়িত, সেটা আপনারাই প্রচার করবেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা দেশে অনেক মানে কষ্ট করে একটা জায়গা জমিন কিনেন, একটা ফ্ল্যাট কিনেন, তাদের অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে। তো যদি কোনো কোম্পানি আমাদের প্রমোশনের দ্বারা তারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্যে মানে আমরা তো দায়ী থাকবো, আল্লাহর কাছেও দায়ী থাকবো। এই কারণে আমি এটার খোঁজখবর নিয়েছি। যে প্রজেক্টগুলো হ্যান্ডওভার করেছে ডেট অনুযায়ী, দুই একটা হয়তো 2 মাস 4 মাস 6 মাস এদিক সেদিক হয়েছে, বাট সবগুলো প্রজেক্টই ওনারা হ্যান্ডওভার করে দিয়েছেন অ্যাজ পার কমিটমেন্ট অনুযায়ী। তারপরে আমি খোঁজখবর নেওয়ার বেশ 2 সপ্তাহ পরে আমি তখন ওনাদের সাথে বলেছি যে ঠিক আছে আমরা তাহলে নেক্সট মিটিং করতে পারি, আমি এটাতে কাজ করতে পারবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আপনারা সবাই জানেন যে আমি একজন বিজনেসম্যানও, এই জন্য আমি কোনো কিছু করার আগে খোঁজখবর নিয়ে করি। তা আপনাদের দ্বারা আজকে সারা দেশে প্রচার হবে যে অনন্ত বর্ষা সেবার সাথে সেবার যে প্রজেক্ট আছে এটার সাথে মানে আমরা ফ্যামিলি হিসাবে কাজ করছি এবং আমরা এটার প্রচারণা করছি। প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, যারা বিদেশে থাকেন, যারা একটা অ্যাপার্টমেন্ট কিনেন, এই সেবা থেকে আমি যা খবর নিয়েছি, মানে আমি খবর মুখে মুখে না, আমি লোক পাঠিয়েছি, মানে আমার অফিসের লোক দিয়ে খবর নিয়েছি, যেটা আমি প্রমাণ পেয়েছি আপনারা কাজ করতে পারেন। সেবার সাথে আপনারা এই অ্যাপার্টমেন্ট বা যে কোনো প্রজেক্টে কিনলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ আমি এটা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমি আমার ধারণাটা আগে বলে নিলাম আপনাদের মাধ্যমে সবার কাছে বলার জন্য। আর সেকেন্ডলি এখন যেই প্রজেক্টটা হচ্ছে সেটা রূপনগরে, মিরপুর একটা বিশাল একটা জোন মিরপুর। তা আমি যেটা সেবার মাধ্যমে বলতে চাই, যেহেতু প্রজেক্টটা শুরু করছেন সেখানে ফুড কোর্ট থাকছে, জিম থাকছে, মানে স্পোর্টস থাকছে। আসলে রূপনগর এত বড় একটা এলাকা এবং মিরপুর এত বড়, সেখানে সনি সিনেমা হলে জানেন স্টার সিনেপ্লেক্স হচ্ছে অলরেডি স্টার সিনেপ্লেক্স অনেক সুন্দরভাবে 3টা স্ক্রিন করেছেন। তা আপনি মিরপুরের যেহেতু এত বড় জায়গা, আপনারা যদি ওইখানে যদি একটা হয়দার স্টার সিনেপ্লেক্সের সাথেও যোগাযোগ করেন, তারাও হয়তো আপনাদের ওইখানে ফ্লোর আগে থেকে আপনাদের সাথে কথা বলে ফ্লোর নিয়ে নিবে, অথবা যদি আপনারাও যদি অলরেডি করেছেন, ওকে ভেরি গুড, কারণ এটা আমরা তো মিডিয়ার মানুষ, আমাদের এটা দরকার। তো অলরেডি স্টার সিনেপ্লেক্সের সাথে আপনারা যোগাযোগ করেছেন, ভেরি গুড। কারণ এখনই যদি একটা ওইখানে একটা সুন্দর সিনেপ্লেক্স হয়ে যায়, কারণ শপিং সেন্টারে তারা আলাদা আবার সিনেপ্লেক্স আর করার জন্য জায়গাও লাগবে না, কিছুই না, টপ ফ্লোরে করে ফেলবে। তো এটা যদি করেন তাহলে আমাদের জন্য উপকার হয়, যেহেতু আমরা এই লাইনে কাজ করি। আপনাদের প্রচারণার জন্য আমাদের জন্য আরও বেশি মানে কাজে লাগবে আমাদেরকে, আপনাদের আর আপনাদেরকেও কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, আমি নিজেও খুশি যে আপনারা অলরেডি সিনেপ্লেক্সের সাথে যোগাযোগ করা হয়েছে, 2জন কমিউনিকেট করা হয়েছে অলরেডি। তা আমরা আশা করতে পারি যে ওইখানেও 2-3টা স্ক্রিন আমরা পেতে পারি ইনশাল্লাহ। আমরা নেত্রীর শুটিং তো শেষই অলমোস্ট, দেশের কোনো শুটিং বাকি নেই, অল্প একটু শুটিং বাকি ছিল। তা আমরা মানে সেবা হোল্ডিং এর নিজে মানে এটার সাথে অন্য কোনো ডেভেলপার থাকবে না, শুধু আপনারা। এতে এটার প্রচারণা আরো অনেক বেশি লাগবে। মানে এই 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত, 5 মে পর্যন্ত, ওই যে 30 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত সেবা হোল্ডিংয়ের তাদের নিজস্ব প্রজেক্টে তাদের যে প্রচারণা থাকবে এবং যে মেলা হবে সেই মেলাতে সবাই আপনারা অংশগ্রহণ করবেন। আমরাও চেষ্টা করব সেখানে ইনশাল্লাহ যে ওপেনিং করে দিতে আপনাদের ইনশাল্লাহ। তো ওইখানে আরেকবার দেখা হবে। আর আপনার নেত্রীদা লিডার এক ভাই জিজ্ঞেস করেছেন কবে রিলিজ হবে। আমি ওই সেন্সরের আগে একদম 100% ডেটটা দিলে ওই ধরেন ডেটটা মানে এলোমেলো হতে পারে। তবে আমরা ওই ঈদের জন্য ওয়েট করব না, আমরা রিলিজ করে দিব, একটা ভালো দিন দেখে আমরা ছবি রিলিজ করে দিব। আর ঈদের যেহেতু এই এখন শুরু হচ্ছে হলো কুরবানি ঈদ আসছে, রোজার ঈদ দেরি আছে, তারপরে আমরা দেখি রোজার ঈদে ইকবাল ভাই কিল হিম 2 রিলিজ করে দিতে পারি কিনা ইনশাল্লাহ।
হাতে তালি চাই। ওকে। এছাড়া আপনি তো সিনেমা প্রযোজনা করে থাকেন, সেই জায়গা থেকে নতুন করে প্রযোজনা করছেন কিনা কিছু আপনার কাছে? এখন তো এই নেত্রী দ্য লিডার বর্ষার তুর্কি প্রযোজক, তারপরে হচ্ছে ইকবাল ভাই প্রযোজক, তারপরে আবার আমি করব না ইনশাল্লাহ, দেখি এই দুইটা হয়ে নিক, তারপরে আবার আমি একটা শুরু করব। ব্যবসার দিক থেকে একটু আক্ষেপ প্রকাশ করেছিলেন, বর্তমান ব্যবসাটা কেমন যাচ্ছে? ও ব্যবসা, সেটা বেশ এখন মোটামুটি ভালো। ব্যবসাটা খারাপের কারণেই আসলে এই ছবি থেকে একটু দূরে, কারণ এত বড় প্রতিষ্ঠান, কর্মসংস্থান, ওইটাকে সামলানোর জন্যই আমি আসলে সিনেমায় 2টা বছর সিনেমা রিলিজ হয়নি। তা এখন একটা ভালোর দিকে যাচ্ছি ইনশাল্লাহ, তা আমরা এখন এই দিকে সময় দিতে পারবো। আর আমার সুন্দরী রমণী, ও করবে কাজ, তারপরে যখন আবার করার করবে, এখন তো করছেই। তো ঠিক আছে ইনশাল্লাহ, একসাথেই তো আছি আমরা। আর ইকবাল ভাই তো আবার নতুন নতুন নায়িকাও নিয়ে আসে, একজন দুজন।